আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দিনী ভাই এবং বোনেরা, অনেক দিনই বোনের প্রশ্ন। মুহতারাম, বিয়ে হয়ে গিয়েছে 10 বছর, 12 বছর, কেউ 20 বছর, কেউ 1 যুগ 1.5 যুগ হয়ে গিয়েছে এবং অনেক দিন বিয়ের পরে শুধুমাত্র চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা কোনো সন্তান দিচ্ছে না। এখন তাদের মনে কষ্ট, দুঃখ, অর্থাৎ মহিলা বিবাহিত জীবনে সন্তান ছাড়া এটা তো একেবারেই আসলে সুখ, শান্তি, আনন্দ কোনোটাই অনুভূত হয় না। দিনী বোনেরা, আপনাদের যাদের এই প্রশ্নটা আছে যে বন্ধাত্ব রূপ থেকে বন্ধা নারী সন্তান লাভের জন্য কোন আমলটা করতে পারবে, কোন আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বন্ধা নারীর কোলে আল্লাহ তাআলা সন্তান দিয়ে কোল ভরে দিতে পারেন। এখন প্রথমত কথা হচ্ছে, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইয়াহাবু লিমা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমা ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে ইচ্ছা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যাকে ইচ্ছা আল্লাহ কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ছেলে সন্তান দেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা ছেলেও দেন, মেয়েও দেন। কারো ছেলে আছে, মেয়ে আছে, আবার কারো ছেলে মেয়ে উভয়টা আছে, আলহামদুলিল্লাহ। যাদের আছে আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে, কাউকে কাউকে ওয়ায়াজআলু মা ইয়াশাউ আকীমা। আল্লাহ যাকে ইচ্ছা আল্লাহ তাআলা চিরবন্ধা করে রাখেন, অর্থাৎ মরণ অবধি তার কোনো সন্তান সন্ততি হয় না। আসলে এই বন্ধাত্ব এটা কি রূপ কিনা, বা এটা থেকে মুক্তি লাভের কোনো আমল আছে কিনা? প্রথম কথা, আল্লাহ তাআলা যার জন্য চূড়ান্ত করে দিয়েছেন তার সন্তান হবে না, সে গোটা দুনিয়া একবারে খেয়ে ফেললেও আল্লাহ তাআলা তার সন্তান দেবেন, আল্লাহ তাআলা চূড়ান্ত যদি করে থাকেন। এছাড়া আল্লাহ যদি সন্তান দেওয়ার ইচ্ছা করেন, তার যদি সন্তান হওয়ার সম্ভাবনা থাকে, তবে দীর্ঘদিনের বন্ধাত্ব নারীদের সন্তান লাভের জন্য গুরুত্বপূর্ণ একটা আমল আছে। আল্লাহ তাআলা বান্দাকে তার সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আলাদা আলাদা ভাবে আল্লাহ তাআলা এই নামের জিকিরগুলোর আমল ঘোষণা করেছেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে আল মুসাউবির, আল মুসাউবির গুরুত্বপূর্ণ একটি নাম, যার অর্থ হলো আকৃতি দাতা, আকৃতি গঠনকারী। তো আল্লাহ তাআলা তো হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম, আল্লাহ তো কোরআনে বলছেন তিনি তো সেই আল্লাহ, ইউসাউবিরুকুম, যিনি তোমাদেরকে আকৃতি দিয়েছেন, ফিল আরহাম, মায়ের রেহেমে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা আকৃতি দান করেন, আল্লাহ তাআলা অবয়ব বানান, সন্তান তো আল্লাহ তাআলাই দেবেন। এজন্য আল মুসাউবির এই শব্দের অর্থই হচ্ছে আকৃতি দাতা, আকৃতি গঠনকারী। সংক্ষেপে এই গুণবাচক নাম আল মুসাউবির, আল মুসাউবির এর জিকিরের আমল এবং ফজিলত আমরা তুলে ধরি। আল মুসাউবির অর্থ আকৃতি দাতা, আকৃতি গঠনকারী। এই আমলের ফজিলত কোন দম্পতি, স্বামী স্ত্রী উভয়ে সহবাসের পূর্বে আল্লাহ তাআলার এই গুণবাচক নাম আল মুসাউবিরু, আল মুসাউবিরু, এটা যদি তারা নিয়মিত ভাবে, এটা যদি পাঠ করে 7 বার, যদি সহবাসের পূর্বে আল মুসাউবিরু, আল্লাহর এই নামের, এই গুণবাচক নামের জিকির তারা করে, 7 বার পাঠ করে, আল্লাহর রহমে, আল্লাহর কারমে নেক সন্তান লাভ করবে ইনশাআল্লাহ। সে স্ত্রী লোকের সন্তান হয় না, বন্ধা কিংবা সন্তান গর্ভে নষ্ট হয়ে যায়। যে মহিলার সন্তান হয় না, গর্ভে সন্তান নষ্ট হয়ে, ভ্রূণ নষ্ট হয়ে যায়, 2 মাস, 3 মাস, 4 মাসের ভ্রূণ। অনেক মহিলার এমন আছে যাদের নাকি তারা বাচ্চাকে অ্যাকসেপ্ট করে, অর্থাৎ তারা ভেতরে এটা গ্রহণ করে, অর্থাৎ স্বামীর শুক্রাণু, ডিম্বাণু এটা একাকার হয়ে তখন একটা আকৃতি হওয়ার মতো সিস্টেমে আসে। কিন্তু দেখা যায় কিছুদিন পরেই ভ্রূণ, প্রাপ্তবয়স্ক না হওয়ার আগেই ভ্রূণ নষ্ট হয়ে যায়। ওই সমস্ত মহিলাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাদের জন্য সে নারী 7 দিন রোজা রেখে, 7 দিন রোজা রাখবে। প্রত্যেক দিন ইফতারের সময় আল্লাহ তাআলার এই নাম আল মুসাউবির 21 বার পরে পানিতে ফু দিয়ে ওই পানি দ্বারা ইফতার করে, এবং ইফতারের পর এই পবিত্র নামটি 21 বার পরে আল্লাহ তাআলা তাকে নেক সন্তান দান করবেন। সন্তান গর্ভে আসলে আল্লাহ তাআলা সেই সন্তানকে হেফাজত করবেন। এছাড়া যে ব্যক্তি কোনো বিপদের সময় এই পবিত্র গুণবাচক নাম আল মুসাউবির পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিপদকে সহজ করে দেবেন। এজন্য আমরা নবদম্পতি যারা আছি, সন্তান হারা মা বোন যারা আছেন, আপনাদের জন্য এটা মোস্ট সিগনিফিক্যান্স, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা গুরুত্বপূর্ণ আমল। আপনার আল মুসাউবিরু এর আমল বেশি বেশি করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।